আসসালামু আলাইকুম। আপনি কি টিকটক থেকে বিরতি নিতে চান নাকি চিরতরে আইডিটি মুছে ফেলতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার টিকটক আইডিটি ডিলিট করতে পারবেন স্থায়ীভাবে। কোনো ধাপ বাদ না দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। ফোনের স্ক্রিনে আসার পর আমি টিকটকটি ওপেন করব। আমি টিকটকটি ওপেন করার পর নিচে দেখতে পাবেন প্রোফাইল আইকন, প্রোফাইলে ক্লিক করবেন। আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু। থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে। এখানে অপশন আসবে, নিচে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর টিকটক আপনার কাছে জানতে চাবে আপনি কেন টিকটকটি ডিলিট করতে চাচ্ছেন। আপনি যে কোনো অপশন একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা নেওয়ার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটি ছোট গোল আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পাবেন আবারও কন্টিনিউ অপশন। আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে জিমেল বা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেখানে একটি কোড যাবে। সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। সেখানে বসিয়ে দিয়ে নিচে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ব্যাস এতটুকু করলেই আপনার টিকটক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। মনে রাখবেন 30 দিনের মধ্যে লগ ইন করলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে, তাই সিদ্ধান্ত নিয়ে তবেই করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটি বোনাস রয়েছে। আপনি চাইলে টিকটকের ডাটা বা ভিডিও ডাউনলোড করেও রাখতেও পারেন। ডিলিট করার আগে সেটা জানতে চাইলে নিচে কমেন্ট করুন, আমরা তার উপর আলাদাভাবে একটি ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।